নমস্কার বন্ধুরা, পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন। বর্ষাকাল তো এসে গেল, আর বর্ষাকাল মানেই একটু তেলে ভাজা। আর এই তেলে ভাজার মধ্যে বিশেষ করে যদি আলুর চপ হয় তাহলে তো একদম সন্ধেবেলাটা জমে যাবে। তো আজকে আমি আপনাদেরকে আলুর চপ তৈরি করে দেখাবো। একদম দোকানের মতন স্বাদের আলুর চপ তৈরি করব। আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কি উপকরণ দিয়ে কিভাবে দোকানের মতন স্বাদের আলুর চপ তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আজকে একদম দোকানের মতন স্বাদের আলুর চপ তৈরি করে দেখাবো আপনাদেরকে। তার জন্য এখানে দেখুন আমি 3টে আলু প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। খুব ভালো সেদ্ধ হয়েছে আলুগুলো। একদমই দোকানের মতন আলুর চপ তৈরি করে দেখাবো আপনাদেরকে। তার জন্য একটা মশলা বানাতে হবে। সেই মশলা বানাবার জন্য গ্যাসে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইতে 2 চামচ ধনে দিলাম, 1 চামচ জিরে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা ভেঙে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে নেড়ে চেড়ে শুকনো খোলায় মশলাটা ভেজে নেব। মশলা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। যখন মশলার থেকে সুন্দর একটা মশলা ভাজা গন্ধ বেরোবে তখনই নামিয়ে নিতে হবে। আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে লঙ্কার পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। আমার মশলা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার গ্যাস থেকে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলা ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে দেখুন আলুও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নেব। আলুগুলো আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি যাতে খুব ভালো সেদ্ধ হয়ে যায়। আর আপনারা যখন বানাবেন 2টো 3টে যা হোক সিটি দিয়ে সেদ্ধ করে নেবেন। আলু কিন্তু একটু বেশি সেদ্ধ হলে কোনো অসুবিধা নেই, তাহলে চপটা কিন্তু বেশি ভালোই হবে। দেখুন আলু কিন্তু আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার আলুর মধ্যে কিছু মশলা দেব। দেখুন এই চামচের 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম। ওই একই চামচের 2 চামচ ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি। 1/2 চামচের থেকে একটু কম লবঙ্গের গুঁড়ো দিলাম। একদম মিহি গুঁড়ো করিনি, একটু দানা দানা রেখেছি। আমি নিজেই লবঙ্গ গুঁড়োটা করে নিয়েছি। আলুর চপে লবঙ্গর গুঁড়ো দিলে খেতে অসাধারণ লাগে। এবার এই আলু আর সমস্ত মশলা খুব ভালোভাবে মেখে নেব। আমার এই সিক্রেট মশলাটা দিয়ে আপনারা একবার হলেও এইভাবে আলুর চপ বানিয়ে খাবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এইভাবে আলুর চপের মধ্যে একটু লবঙ্গ গুঁড়ো করে দিলে অসাধারণ খেতে লাগে। আমাদের বাড়িতে কেউ বেশি ঝাল খায় না, সেই জন্য আমি একটু কম দিয়েছি। আপনারা যদি বেশি বেশি ঝাল খেতে চান তাহলে কিন্তু লবঙ্গর গুঁড়োটা বাড়িয়ে দেবেন। লবঙ্গর ঝালটা যত বেশি দেবেন চপের টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। দেখুন খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আলুর চপের পুর তৈরি করে নেওয়ার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে 1 চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি। আর তেল খুব ভালোভাবে কড়াইয়ের গায়ে মাখিয়ে দিলাম। আগে থেকে আলু আর মশলা মেখে রেখেছিলাম, সেই আলু দিয়ে দিচ্ছি। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে আলুর পুরটাকে শুকনো করে নেব। একটু চেষ্টা করবেন ভালো করে শুকনো করে নেওয়ার, তার কারণ নরম থাকলে কিন্তু চপটা ভালো হবে না, চপ বানানোর সময় ভেঙে যাবে।
আর আপনারা আরেকটু বেশি ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা সেদ্ধ করে পুরের মধ্যে দিয়ে দিতে পারেন। দেখুন বন্ধুরা, চপ ভাজার জন্য পুর কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, আর কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না, কড়াই থেকে কি সুন্দর ছেড়ে দিয়েছে। এবার পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার চপের ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য 1 বাটি বেসন নিয়ে নিলাম, স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, 1/4 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আর আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে এই ব্যাটারের মধ্যে অল্প করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। আমার বাড়িতে কেউ ঝাল খায় না, সেই জন্য আমি কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। দেখুন বন্ধুরা, আমার আলুর চপের ব্যাটার কিন্তু তৈরি করা হয়ে গেছে। এরকম ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু কোনো মাপের ব্যাপার নেই, তার কারণ আপনারা যতটা পরিমাণে চপ তৈরি করবেন সেরকম বুঝে বেসন নিয়ে নেবেন আর স্বাদ অনুযায়ী নুন দেবেন। এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। আর বেকিং সোডা ইচ্ছা হলে দেবেন, না হলে না দেবেন, তাতেও কোনো ব্যাপার না। বেকিং সোডা দিলে একটু বেশি খাস্তা টাইপের হয়, খেতে ভালো লাগে। আর আলুর চপ তো মচমচে হয় না, আলুর চপ নরমই হয়। দেখুন ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার ব্যাটার সাইডে রেখে দিয়ে আলুর পুর দিয়ে আলুর চপের শেপটা তৈরি করে নেব। দেখুন কত সুন্দর শুকনো হয়ে গেছে। আপনারা যেমন পাতলা মোটা খেতে চান চপ, ঠিক সেরকম আলুর পুর নিয়ে নেবেন। নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে গোল গোল শেপ দিয়ে তৈরি করে নেবেন। দেখুন আমার একটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার এই প্লেটের উপরে রেখে দিচ্ছি। ঠিক এই একইভাবে বাকি সব কয়টা তৈরি করে নেব। আমি আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুর পুর দিয়ে আমার সব কয়টা চপের শেপ দেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে একটু বেসন ছড়িয়ে দিচ্ছি। এইভাবে বেসন ছড়িয়ে দিলে এই যে আলুর পুরের যে চপের শেপটা দিয়েছি এইগুলো বেশ শুকনো থাকবে। আর ব্যাটারের মধ্যে যখন দিয়ে ব্যাটার মাখানো হবে তখন কিন্তু একটাও ভাঙবে না। আলুর পুরের ওপরে বেসন খুব ভালোভাবে মাখিয়ে দিলাম। এবার এই উল্টো পাশটাতেও আবারও একটু বেসন ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এই উল্টো পাশেও বেসন খুব ভালোভাবে মাখিয়ে দিলাম। এবার চপ ভেজে নেওয়ার পালা। তার জন্য দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেল বেশ হালকা গরম হয়ে গেছে। এই পর্যায়ে চপের শেপ দেওয়া এই একটা করে আলুর পুর নেব, নিয়ে এইভাবে ব্যাটারে চুবাবো। চুবিয়ে আস্তে আস্তে ভালো করে ওর গায়ে ব্যাটারটা মাখিয়ে তেলে ছেড়ে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে করে রাখতে হবে। আরও একটা চপ তেলে ছেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে চপ তেলে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম যদি হাইতে না দিয়ে রাখেন তাহলে কিন্তু চপগুলো ভালো ফুলবে না। আর আমি এখানে কড়াইতে ভাজছি, আপনারা পারলে কোনো ফ্রাই প্যানে ভেজে নেবেন, তাহলে অনেকগুলো একসঙ্গে ভাজতে পারবেন। আমি কড়াইতে 3টে করে চপ ভেজে নেব। যেহেতু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভাজছি সেই জন্য একটু উল্টে পাল্টে ভাজতে হবে। দেখুন ঠিক এইভাবে উল্টে পাল্টে এরকম লাল লাল করে চপগুলো ভেজে নেব। দেখুন আমার কিন্তু এই 3টে চপ বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিলাম, নিয়ে এই প্লেটের উপরে একটা টিস্যু পেপার রেখে দিয়েছি, এই টিস্যু পেপারের উপরে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, আমি প্রথম লটের যে চপ ভেজে নিলাম ঠিক ওই একইভাবে বাকি যে চপ আমার রয়েছে সব চপ ভেজে নেব। দেখুন আমার দ্বিতীয় লটের চপগুলো ঠিক একই রকম লাল লাল করে ভেজে নিয়েছি। ঠিক এইভাবেই সব চপ ভেজে নেব, নিয়ে তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, দোকানের মতন স্বাদের আলুর চপ কিন্তু একদম রেডি হয়ে গেছে।
আর আজকে আমি যা যা উপকরণ দিয়ে যেভাবে এই আলুর চপ তৈরি করলাম, আপনারা বাড়িতে ঠিক এই উপকরণ দিয়ে এইভাবেই তৈরি করবেন, করে সন্ধেবেলায় চা মুড়ি কিংবা ডাল ভাতের সঙ্গে খাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আবার সবাইকে খাওয়াবেন, তারাও খেয়ে আপনাদের প্রশংসা করবে। এবার আমি একটা আলুর চপ ভেঙে আপনাদেরকে ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি। আজকের মতন এই পর্যন্তই। আবার পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব অন্য কোনো দিন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।